নমস্কার বন্ধুরা, তোমার রান্না করার ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দিদির বাড়িতেই আছি, আজকে তৃতীয় দিন। পুরো রান্নাবান্না হবে। কি রান্নাবান্না হবে আপনারা দেখতে থাকুন। আজকে কি রান্না হবে দেখুন। উচ্ছে আলু ভাজা, পাবদা মাছের ঝাল হবে। ঝালটা কি করে বানাই দেখতে থাকুন। আর হবে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা। আর হবে চিকেন কোরমা। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে এবারে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো বেশ খানিকটা টক দই, আর দেবো হলুদের গুঁড়ো, আর দেবো সরিষার তেল। এবারে ভালো করে মশলা সমেত কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। 1 ঘন্টা মাখিয়ে রাখলে খুবই ভালো হয়। আপনারা আপনাদের সময় মতো একটু আগে মাখিয়ে রাখবেন। মাংসটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে ঢেকে রেখে দেবো। প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দিদির একটা রান্নাঘরের পেছনেই মাঠ আছে। এত হাওয়া হচ্ছে, একটা কাগজ বেঁধে দিয়েছি। হাওয়াতে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। কড়া ভালো করে গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, তেলে খানিকটা লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো লেগে না যায়। মাছ একদিকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আর একদিকে উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছের ঝালের জন্য সামান্য জিরে ফোড়নে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে রাখা আছে, দিয়ে দেবো। আর দেবো হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো সামান্য লবণ, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবারে দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবারে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দেবো পরিমাণ মতো লবণ। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। মাছের ঝাল আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবারে উচ্ছে আলুগুলো একসঙ্গে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে উচ্ছে আর আলু একসঙ্গে দিয়ে দেবো।
উচ্ছে আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজাটা করে নেব। কড়াতে তেল দিয়ে দেবো। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য লবণ। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই একই তেলে আরো খানিকটা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলে কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো তেজপাতা, আর দেবো 5 ফোড়ন। আরে দেবো টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে দেবো কয়েকটি টমেটোর টুকরো। ভালো করে একটু আলুটা ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এবারে দেবো জিরের গুঁড়ো, আর দেবো হলুদের গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। মশলার সঙ্গে বাঁধাকপি ভালো করে কষানো হয়ে গেছে, এবারে সামান্য জল দেবো। এবারে ঢেকে দেবো। ঢাকা খুলে একবার দেখে নেব। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একবার ঢেকে দেবো। চিংড়ি মাছ দিয়ে কপি ভাজা হয়ে গেছে। এবারে চিকেনের কোরমাটা করে নেব। তার জন্য চিকেনের আলুগুলোকে ভালো করে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো, সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, মাংসের আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো লবণ। আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই তেলে চিকেন কোরমার ফোড়নে দিয়ে দেবো গোটা তেজপাতা, আর দেবো গোটা জিরে। এবারে দিয়ে দেবো কেটে টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেন কোরমার জন্য পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। কুচিয়ে রাখা পেঁয়াজে দিয়ে দেবো সামান্য লবণ। তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আরো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার এতে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দেবো রসুন বাটা। রসুন আর টমেটো পেঁয়াজের সঙ্গে খানিকক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে রাখা।
সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দেবো হলুদের গুঁড়ো। সমস্ত কিছু আবার ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। মশলার সঙ্গে চিকেন ভালো করে কষিয়ে নেব। চিকেনে বেশ খানিকটা টক দই দিয়েছিলাম, তাই সামান্য চিনি দিয়ে দেবো। মাংস কষানো হচ্ছে, দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এই সমস্ত জল শুকিয়ে গেলে তবেই মাংস ভালো করে কষানো হবে। জল শুকানো পর্যন্ত মাংসটা ভালো করে কষিয়ে যাব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর একটু ভালো করে মাংসটা কষিয়ে নেব। এর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলু আর মাংস একসঙ্গে খানিকক্ষণ আরও কষিয়ে নেব। মাংস কষানোর সঙ্গেই দিয়ে দেবো সামান্য গরম মশলা। এবারে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল চিকেনের কোরমা আমার তৈরি হয়ে গেছে। আলু চিকেন সমস্ত কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। খেতে বসে পড়েছি। উচ্ছে ভাজা, বাঁধাকপির ঘন্ট, এই পাবদা মাছের ঝাল। বড় মাছটাই দেবো তোকে। এনো বাবু পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কপি ভাজা খুবই ভালো হয়েছে, আপনারাও করে খেয়ে দেখবেন। চিকেন কোরমা পড়ে যাচ্ছে। এনা বাবু চিকেন কোরমা। আলু দি, হ্যাঁ, এই আলু। বন্ধুরা চিকেন কোরমাটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা রান্না কিরকম হয়েছে সবাই তো খেয়ে বললো, আপনারা শুনলেন। চিকেন কোরমা, পাবদা মাছের ঝাল, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। দেখা হবে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।